এক রাতে কতবার মিলন করা যায়, দিনে কতবার মিলন করা যায়? এক রাতে কতবার মিলন করা যায় বা দিনে কতবার মিলন করা যায় এই প্রশ্নের উত্তর দেওয়া অত্যন্ত কঠিন একটি ব্যাপার। চিকিৎসা বিজ্ঞানে এখন পর্যন্ত এমন কোন সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি যা আপনাকে প্রতিদিন সর্বোচ্চ মিলনের কোন একটি সংখ্যা বলতে পারে। তবে বিভিন্ন বিষয়ের ওপর নির্ভর করে যে আপনার প্রতিদিন কতবার মিলন করা উচিত। দিনে কতবার মিলন করা যায়? আপনি প্রতিদিন আপনার সঙ্গিনের সাথে কতবার সহবাস করবেন তা নির্ভর করবে আপনার এবং আপনার সঙ্গিনীর ওপর। এর পেছনে আরও কিছু বিষয় রয়েছে, যেমন আপনাদের দাম্পত্য সম্পর্ক, আপনার সঙ্গিনীর ইচ্ছানিচ্ছা, আপনার শারীরিক পরিস্থিতি ইত্যাদি। এক রাতে কতবার মিলন করা যায়? আর্কাইভ অফ সেক্সুয়াল বিহেভিয়ারের 2017 সালের একটি গবেষণা অনুযায়ী 1979 থেকে 2014 পর্যন্ত আমেরিকান প্রাপ্তবয়স্কদের উপর সংগৃহীত তথ্যমতে 20 বছর বয়সী প্রাপ্তবয়স্করা বছরে গড়ে 80 বার সহবাস করেছে, প্রায় 5 দিনে একবার। 60-এর দশকের প্রাপ্তবয়স্করা বছরে গড়ে 20 বার, প্রতি 8 দিনে একবার সহবাস করেছে। 50-এর দশকের লোকেদের মধ্যে সবচেয়ে বড় পতন দেখা গেছে। সহবাসের ক্ষেত্রে 2টি গুরুত্বপূর্ণ ফ্যাক্টর রয়েছে। হরমোনের মাত্রা। অল্প বয়সে সেক্স হরমোনের মাত্রা বাড়তে পারে, তবে বয়স বাড়ার সাথে সাথে সেগুলি কমতে থাকে। সম্পর্কের অবস্থা। গবেষণা অনুযায়ী যারা অবিবাহিত তারা বিবাহিতদের তুলনায় বেশি যৌনমিলন এর দিকে আকৃষ্ট হয়। অনেকে মনে করেন যদি রাতে একাধিকবার সহবাস না করা যায় কিংবা দীর্ঘ সময় সহবাস না করা যায় তবে তা সঙ্গিনীকে সন্তুষ্ট করতে পারে না। এই ধারণা সম্পূর্ণ ভুল। সাধারণত বাংলাদেশের প্রেক্ষাপটে 1 থেকে 2 বার মিলনের মাধ্যমে মহিলা এবং পুরুষ উভয়েই সন্তুষ্টি অর্জন করতে পারেন। তবে লিঙ্গের আকার কিছু ক্ষেত্রে এর ব্যতিক্রম হতে পারে। আবার সহবাসের সন্তুষ্টি নির্ভর করে সময়ের ওপর নয় বরং সহবাসের ধরনের উপরে। যদি সহবাসের সময় মহিলাদের অর্গাজম হয়ে যায় তারপর তাদের ভেতরে আর তেমন একটা আকর্ষণ কাজ করে না। সুতরাং অর্গাজমের পরে যতটুকু সহবাস করা হয় তা বলা যায় মহিলাদের ইচ্ছার সম্পূর্ণ বিরুদ্ধে। এছাড়াও আপনার সঙ্গী নিয়ে যদি যথেষ্ট পরিমাণে উত্তেজিত না থাকে তবে যোনিপথ পিচ্ছিল হবে না। এর ফলে সহবাসের সময় কোন অনুভূতি তো থাকবেই না বরং মহিলারা ব্যথা অনুভব করবে। তাহলে রাতের কোন সময়ে সহবাস করা ভালো? চাহিদা মোতাবেক যে কোন সময়েই সহবাস করা যায়, তবে ভোরের দিকে সহবাস করা উত্তম। মনে রাখতে হবে যে প্রতিদিন সহবাসের উপকারিতা ও অপকারিতা দুইটিই রয়েছে। অনেকে নিজের শরীরের ওপরে চাপ ফেলে অতিরিক্ত সহবাস করে থাকেন, যা স্বামী এবং স্ত্রী উভয়ের জন্যই ক্ষতিকর। এক্ষেত্রে দুজনেরই যৌনাঙ্গ ব্যথা হবার পাশাপাশি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে। আবার গর্ভাবস্থায় সহবাস করার সময় অবশ্যই সাবধানতা অবলম্বন করতে হবে। এক রাতে কতবার মিলন করা যায়, কি খেলে বেশি মিলন করা যায় বা দিনে কতবার মিলন করা যায় এটা না ভেবে আপনি আপনার সঙ্গিনীর সাথে সুষম সহবাসের মাধ্যমে জীবনটাকে উপভোগ করুন। একে অন্যকে বোঝার চেষ্টা করুন। দেখবেন আপনাদের দাম্পত্য জীবনের সুখের কোন কমতি থাকবে না।